যে আজকে ভাবির বাসায় চলে আসলাম, ভাবিকে বিদায় দিয়ে ভাবি আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তাই বিদায় দিতে আসছি। মনে হচ্ছে আল্লাহ ভাবি এতদিন থাকবো না, কেমন জানি ভাবি না থাকলে কেমন জানি খালি 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 লাগে না? আমারও যখন রাশেদা ভাবি ছিল না, বাড়িতে ছিল, আমি তো দেশ থেকে চলে আসছি, ভাবি তো আমার 10 দিন না 12 দিন পরে আসছে। আমার কাছে এক পাতিলা, বড় এক পাতিলা হচ্ছে সবজি সিদ্ধ বসাইছি, সবজি আর কি। আজকে একটা সবজির অর্ডার আছে, শুধু রান্না করছি একটা আইটেম, ইলিশ মাছ পটল দিয়ে। ছোট ইলিশগুলি আছে না, ওটা কি বলে, টেম্পো ইলিশ, খাইতে ভালোই লাগে, মজাই লাগে। ঘুরে হলো কাস্টার্ড, থাকতে পারলাম না। আর 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 অন্যরা নাকি ঘ্রাণে সব চলে আসছে, কেউ নাকি থাকতে পারতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই যে ব্লগটা শুরু করলাম একদম রেডি টেডি হয়ে। আমরা একটু একটা দাওয়াতে যাচ্ছি, আর মানে বাইরে যাচ্ছি আর কি দাওয়াতে। তো আমি আজকে যে দাওয়াতে যাচ্ছি সেই দাওয়াতে আবার আমাকে খাবার অর্ডার করছে আমার কাছে, তো সেখানে ডেলিভারি খাবার নিয়ে একসাথেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি। হ্যাঁ, হচ্ছে আজকে কি ডেলিভারি নিয়ে যাচ্ছি অর্ডারের খাবার। এখানে 2 কেজি পোলার, 2 কেজি পোলার চালের মানে পোলাও 2 কেজি। আর এখানে হচ্ছে গরুর মাংস, নর্মাল ঝাল ভুনা গরুর মাংস। এটা হচ্ছে জারাপু অর্ডার করছে। তো জারাপুর বাসায় হচ্ছে আজকে আমাদের সবাই দাওয়াত, তো সেখানে যাচ্ছি। আপুর ম্যারেজ ডে উপলক্ষে সবাইকে আর কি বলছে। তো ভাবি মাত্র কল দিল, ভাবিও রেডি হচ্ছে, একটু পর আমরা বের হব। এখন বাজে 7টা, তো 7:20 মাগরিবের আজান দিয়ে ফেলে, তো একবারে মাগরিব নামাজ পড়ে তারপরে বের হব। তো এই তো খাবার টাবার রেডি করে ফেলছি। তো বড় বক্স ছিল, তো একবারই নিয়ে নিছি। বড় তাহলে বেশি বক্স হবে না, আবার আসার সময় বক্স নিয়ে আসবো, সমস্যা নাই। তো এই আর কি। ভালো রাখিস, হ্যাঁ। এই তো আমরা বের হয়ে গেলাম মাগরিব নামাজ পড়ে, তো জারাপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে রায়ান হচ্ছে আজকে ফাতেহা ভাবির দেওয়া গেঞ্জিটা পরছে না। তো এই তো জারাপুর বাসায় চলে আসছি। আসার পর আমরা গল্প গুজব করলাম অনেকক্ষণ। জারাপু আবার একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, সেটা খেলাম, খেয়ে সবাই গল্প গুজব করতেছিলাম। তো ভাবি আর কি, ভাবির কাছে আমি ভাবিকে বলছিলাম 2টা হিজাব অর্ডার করে দিতে। ভাবির এই ধরনের 2টা হিজাব আছে, তো আমি বলছিলাম যে ভাবি আপনার মতোই আমাকে 2টা অর্ডার করে দিয়েন। তো ভাবি আবার ওই যে অর্ডার করে দিয়েছিল, তো আসছে যখন একবারে নিয়ে আসছে এখানে, তো আমার কাছে দিয়ে দিবে। হিজাব 2টা খুবই সুন্দর, খুবই কী যে ভালো লাগতেছে। আর এত সুন্দর, মানে এত হালকা পাতলা, তো মানে পরতে খুবই আরাম লাগবে। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি একটু পরে দেখছিলাম আর কি। আর এই তো জারাপুর জন্য, জারাপুর ম্যারেজ ডে উপলক্ষে এই যে ছোট্ট উপহারটা আমি এনেছি। আর এটার দায়িত্ব
ভাবি নিয়েছিল, ভাবি অর্ডার করে দিছে, ভাবিকে আমি বলছিলাম, তো ভাবি অর্ডার করে দিছে। কারণ এইসব বিষয়ে ভাবি খুবই অভিজ্ঞ মানুষ, আর ভাবির হাতে জিনিস সবই ভালো হয়। আর সাথে হচ্ছে এই বডি স্প্রেটা নিছি ভাইয়ের জন্য। তো এগুলো ভাবি নিয়ে আসছে, আমি আর বের হতে সময় পাই নাই, ভাবিকে আগে বলছিলাম, তো ভাবি অর্ডার করে দিছে। তো সব সময় ভাবি আমার এই উপকারগুলো অনেক করে, অনেক অনেক, আমি আসলে যত বলবো এটা অনেক কম হয়ে যাবে। আমার এই ধরনের উপকারগুলো যে আমার যে কত উপকারে আসে এটা আমি জানি আর আল্লাহ জানে, আর ভাবি জানে। তো ভাবিকে আসলে মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবসময় ভালো রাখে। ভাবি আসলে এমন একজন মানুষ, সবারই উপকার মানে সবার উপকার করার চেষ্টা করে, তার যতটুকু সম্ভব আর কি, তাকে দ্বারা মানে যতটুকু সে পারে তার চেয়ে বেশি করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম মন মানসিকতা সবসময় রাখুক, সবার জন্য যেন করতে পারে সেই তৌফিক দান করুক, দোয়া করি। আমার তো সবসময় ভাবি অনেক উপকার করে, আমার বলাও লাগে না। তো ভাবি বুঝতে পারে যে কোনটা কোন সময় কি দরকার আমার, সে নিজে থেকেই বলে ভাবি জান আমি এটা করে দিব না, আপনি টেনশন করেন না। আজকে ভাবির বাসায় চলে আসলাম, ভাবিকে বিদায় দিয়ে, ভাবি আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তাই বিদায় দিতে আসছি। সকালবেলায় আসছি, সকাল অবশ্য 11টার দিকে, 11টার দিকে একসাথে নাস্তা করলাম, চা খাইলাম, ভাবি আমার রান্না করে দিল, গল্প করলাম, ভালো লাগছে, একা একা তো ভাবি ছিল, ভালো লাগলো। যদিও আমি খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে যাচ্ছি, তারপরে খারাপ লাগে, মনে হচ্ছে আল্লাহ ভাবি এতদিন থাকবো না, কেমন জানি ভাবি না থাকলে কেমন জানি খালি 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 লাগে না। আমারও যখন রাশেদা ভাবি ছিল না, বাড়িতে ছিল, আমি তো দেশ থেকে চলে আসছি, ভাবি তো আমার 10 দিন না 12 দিন পরে আসছে, আমার কাছে মনে হচ্ছে যে এই এলাকায় মনে কেউ নাই, এমন একটা মনে হয়। এর জন্য ভাবি তাড়াতাড়ি ইনশাআল্লাহ চলে আসবে, আল্লাহ সুস্থভাবে নেক, সুস্থভাবে যান, আর সবাই দোয়া করেন, আসেন সবাই দোয়া করবেন, আল্লাহ আমাকে ধৈর্য দিক, এই কঠিন সময়টাতে যেন আমি ঠিকঠাক থাকতে পারি, সেই ধৈর্য দ্বারা তৌফিক দান করুক, সেইটাই। ভাবির সাথে এতক্ষণ ছিলাম, ভাবি এখন চলে যাবে, ভাবি রান্না করলো, তাই ভাবলাম একটু নিয়ে যান। ভাবি বলে কি আমার নিজের হাতে রান্না আমি খাই না, আপনার খাওয়া লাগবে না, আপনি ভাইকে দিয়েন। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটি তো আগের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে দিছি। আজকে ভাবির বাসায় গিয়েছিলাম, সে একটু আর কি মানে ভিডিও করছি, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবিকে একটু বিদায় দিয়ে আসলাম, এই আর কি, আর একসাথে একটু কথাবার্তা বলে আসলাম, যেহেতু ভাবি অনেক দিনের জন্যই যাচ্ছে। অনেক দিন বলতে কি, এটা আমাদের কাছে অনেক দিনই লাগে, প্রায় ভালোই আর কি সময় নিয়ে একটু মানে কম সময় নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে মনে হইতেছে অনেক দিনের জন্যই যাচ্ছে ভাবি। তো দেখতেই পেলেন আসলে এবার ভাবির মনটা এত খারাপ, এত খারাপ। ভাবিকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করি, বা ওইটা আন্টির কথা মনে করায় দেয়, মানে মনে করায় যতটা সম্ভব পারি, যে যা মনে না পড়ুক বা না আসুক ওই প্রসঙ্গ, তারপরেও চলেই আসে। তো আসলে এবার ভাবির মনটা এত খারাপ দেখলাম। প্রত্যেকবার বাংলাদেশে গেলে কত হাসি খুশি মন থাকে, হাসি খুশি উৎফুল্ল থাকে। তো আসলে এবার গেলে যে ভাবির কি কষ্ট লাগবে, কি খারাপ লাগবে, আসলে এটা আমাদের এখান থেকে খারাপ লাগতেছে, আর ভাবির কেমন লাগতেছে ভাবি বোঝে, আর আল্লাহই জানে। তো এই আর কি, খুবই কষ্ট লাগবে। ভাবির মনটা, ভাবির মুখটা দেখেও আমার আজকে খারাপই লাগছে, বোঝাই যায় যে মানে মনে কোনো আনন্দ নাই। কারণ প্রত্যেকবার গিয়ে আন্টির মুখটা দেখে, আন্টি দাঁড়ায় থাকে, এবার গিয়ে তো আর দেখবে না, তখন কেমন লাগবে, মানে আসলে এটা কি বলবো, এটা আসলে মানে বলতে গেলে নিজেরই খারাপ লাগতেছে। আমাদের তো এখনও বিশ্বাসই হয় না যে আন্টি নাই। তো এটা আসলে যার মা গেছে তারই বেশি খারাপ লাগে, তারই বেশি কষ্ট। আমরা তো আর কি 2-3-4 দিন দেখছি, এই জন্য একটু খারাপ লাগে। আর যার মা তার কেমন লাগে সেই বোঝে, এটা আর অন্য কেউ বোঝার তৌফিক কেউ আল্লাহ দেয় নাই। তো আসলে আল্লাহ দোয়া করি, আল্লাহ যেন ভাবির ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, ভাবি যেন শক্ত থাকতে পারে, এই আর কি। তো আমার কিছু রান্না বান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভেজিটেবলের একটা যে সবজির একটা অর্ডার ছিল, তো সবজি ইদানিং কয়েকবারই ডেলিভারি দিছি,
সবজির অর্ডার আবার আসতেছে প্রচুর, আলহামদুলিল্লাহ। এই সবজিটা আমার হাতে সবাই খুব পছন্দ করে। এমন একটা সবজি, এটা আসলে কি বলবো, ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে যায়, সব কিছুর সাথেই মজা লাগে। তো এখানে প্রায় 2 কেজি মিষ্টি, তারপরে আমের আচার, জলপাই আচার, আচার বক্স হচ্ছে সবজি, মিক্সড সবজি। তো এটা রান্না করে তারপর হচ্ছে ডেলিভারিটা দিলাম। আর এই সবজির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আর মোটামুটি ভালো একটা ভিউ হয়েছিল তখন। সবাই খুব পছন্দ করছিল আমার এই সবজির রেসিপিটা। সবাই অনেকেই কমেন্ট করছে যে আপনার সবজির রেসিপি দেখে আমরা ট্রাই করছি, অনেক মজা। তো এইভাবে আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ করে দেখবেন, আমার চ্যানেলে ঢুকে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবজির রেসিপি। আমি কয়েকবারই দিছি।